আমরা যখন মার্কেটে যাই তো তখন আমরা ভাবি যে একটা ভালো বেশি মেগাপিক্সেলের দেখে ক্যামেরা, 5,000-এর উপরে একটা ব্যাটারি, এই দুইটা জিনিস দেখে আমরা একটা কালার টালার যেন ভালো থাকে এরকম দেখে একটা ফোন আমরা কিনে নিব। তো এইভাবে আমরা ফোনটা যখন নিয়ে আসলাম বাসায়, নিয়ে আসার পর যখন 2-4 মাস যাওয়ার পরে দেখতেছি ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, পারফরমেন্স ড্রপ করতেছে, ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন চার্জ থাকতেছে না, এই যে কিছু বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনার এইভাবে কিন্তু অনেকেই ফোন এনে আমরা ঠকে যাচ্ছি, আমাদের টাকাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন কথা হলো যে আমরা আসলে ফোনটা কি দেখে নিলে আমরা ঠকবো না, মানে ফোনটা আমরা কোন জিনিসগুলো দেখে নিলে ঠকবো না এবং এই ফোনগুলো ব্যবহার করতে পারবো লং লাইফে। তো এই বিষয়গুলো আমি আজ আপনাদের মধ্যে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে। তো এখানে আমার এই চ্যানেলে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের কাছে 5টা টিপস দিব, যেই 5টা টিপস যদি আপনারা ফলো করে মোবাইল কিনেন বা স্মার্টফোন কিনেন, আপনারা, আমি কথা দিচ্ছি যে আপনাদের কোনো টাকা কোনো সময় নষ্ট হবে না এবং আপনারা ফোনটি লং লাইফ ব্যবহার করতে পারবেন। তা তার মধ্যে অন্যতম হলো 1 নাম্বার যেটা, এটা হলো ফোনের পারফরমেন্স। ফোনের পারফরমেন্স বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফোনের পারফরমেন্স হলো ফোনের প্রসেসর সেকশনে গিয়ে এটা দাঁড়ায়। তো প্রসেসর দেখে আমরা অবশ্যই ভালো প্রসেসর দেখে ফোনটা আমাদের নিতে হবে। তো প্রসেসরের মধ্যে কিন্তু কয়েক প্রকারের প্রসেসর আছে, তার মধ্যে ওয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, মিডিয়াটেকের প্রসেসর আছে, সেই সাথে অ্যাপেলের বায়োনিকের প্রসেসর আছে, এই যে কিছু বিষয়। তাই এখানে আমরা যেহেতু অ্যাপেলের কথা এখানে না বললেই হবে, কারণ যেহেতু আমরা লো সেগমেন্টের বা মিড সেগমেন্টের মধ্যে আমরা কথা বলবো। তো এখানে যদি আমরা লো সেগমেন্টে যেহেতু আমরা ফোন কিনবো, তো অবশ্যই আমি এখানে সাজেস্ট করবো 2024 সালে এসে ওয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আপনারা নেবেন। মানে এই প্রসেসরটি এমন একটি প্রসেসর, এটাতে আপনি ভালো গেমিংও করতে পারবেন, ভালো গেম টেমও খেলতে পারবেন, ভালো ছবি বলেন, ভালো পাওয়ার লোডও আপনারা দিতে পারবেন। তো এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো হবে যদি আপনি ওয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর নেন। এটা দিয়ে আপনি ভারী কাজবাজ বা মিড রেঞ্জের কাজবাজ আপনার সবই করতে পারবেন। তো এটা গেল প্রসেসর সেকশনেরটা। তো এখন কথা বলা হোক যাক যে স্টোরেজ যে একটা বিষয়। তো এই ফোনের স্টোরেজ কিন্তু আমরা অনেকে বুঝি না যে আসলে স্টোরেজ কীভাবে কাজ করে, এগুলো নিয়ে কিন্তু আসলে আমার মাথা ঘামাই না যখন ফোন নিই। কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই আপনার এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে আমি যে 5টা বিষয় আপনাদের করবো, 5টা বিষয়ই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, একটুও টানবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে আমি কী দেখে ফোনগুলো নিতে বলতেছি। তো স্টোরেজের বিষয়টা হলো বর্তমান চলতেছে আপনার UFS 3.1। এটা হলো যদি আপনি এটা দিয়ে কোনো লেখালেখি করতে যান বা কোনো ছবি টবি তুলতে যান, যখন আপনি লিখতে যাবেন এটা আপনার স্পিড করবে আপনার 2100 MBS-এ, আর যখন আপনি কোনো ছবি তুলবেন সেটা আপনার স্পিড দেখাবে 1200 MBS-এ। এটা হলো আপনার পার সেকেন্ড স্পিড। তো এই যে বিষয়গুলো, আর এখানে যদি আপনি আবার কিনেন গিয়ে মনে করেন যে সেই আগের 2-4-5 বছর 10-15 বছরের আগেরটা যদি কিনেন, যেখানে যে 4.5, এটা আপনার লিখতে গেলে পারফরমেন্স করবে 350, আর আপনার কোনো ছবি টবি তুলতে গেলে এটা পারফরমেন্স করবে আপনার 150। তো এখানে বুঝতে পারতেছেন কতটা ডিফারেন্স একটা, তাই আসমানের জমিনের মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে। তো এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল করে, স্টুডেন্টের বিষয়টা খেয়াল করে কিনবেন। এবং এখানে UFS 3.1 অবশ্যই আপনারা কিনবেন, তাহলে এই ফোনটির পারফরমেন্স ভালো পাবেন। তা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমার লিস্টে থাকা 2 নাম্বার সাজেশন। এটা হলো র্যামের বিষয়টা। আসলে র্যাম আমরা মনে করি যে 8GB 10GB র্যাম দেখে নিলেই ফোনটা ভালো হয়ে যাবে। তা আসলে কিন্তু ঠিক আছে, এই বিষয়টাও ঠিক আছে যে 8GB 10GB র্যাম যত বেশি হবে তত পারফরমেন্স ভালো হবে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আসলে কোন ব্র্যান্ডের বা কেমন স্পিডের র্যাম এখানে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, না কিন্তু আপনি ঠকে যাবেন। এখানে যদি আপনি নেন যে বর্তমানে যেই ওল্ড যেটা আর কি 10-12 বছর আগের যেটা, সেটা হলো DDR3, এটা আপনার স্পিড দেবে মাত্র 1066। তো এটা আপনার 1066 এবং এটা সর্বমোট স্পিড যা দাঁড়াবে 8500-র মতো। তো এইখানে বিষয়টা, আর বর্তমান যেটা চলতেছে এটা হলো LPD DDR5, এটা আপনার স্পিড দিবে, এখানে আপনার স্পিড দিবে 6400 এবং এটা সর্বমোট স্পিড দিবে আপনার মোটামুটি 13000-এর মতো। তো এই যে দেখেন যে এখানে কতটা একটা ডিফারেন্স, কোথায় সর্বমোট স্পিড হলো 13000, কোথায় সর্বমোট স্পিড হলো আপনার 8500। তো অবশ্যই আপনাকে এখানে কোনটা নিতে হবে, লেটেস্ট যেটা বর্তমান চলতেছে, এটা হলো LPD DDR5। অবশ্যই আপনার এই র্যামটা দেখে নেবেন
এখানে, কারণ এখানে আপনি আপনাকে একটা কথা বলে রাখি যে আইফোনের বিষয়টা আপনি দেখেন যে আইফোন অন্য অন্য কোম্পানি যেখানে 8 GB 10 GB র্যাম ব্যবহার করতেছে, সেখানে আইফোন কিন্তু 2 GB ব্যবহার করতেছে, কিন্তু তারপর কি করতেছে আপনার 10 GB 8 GB র্যামের চাইতে এই 2 GB র্যামটা পারফরমেন্স ভালো করতেছে। এটার এক নাম্বার কারণ হলো যে এখানে ভালো মানের র্যাম ব্যবহার করা হয়েছে। তা এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখে কিনবেন ফোনটি, যেন আপনারা না ঠকেন। এর জন্য অবশ্যই কেউ ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন। আমি একদম 5টা টিপস দেবো, আপনারা যদি 5টা টিপস দেখে আমার এই ফোনের টিপস দেখে যদি আপনার ফোন নেন, আমি কথা দিচ্ছি আপনারা ঠকবেন না, আপনার পয়সা কোনোভাবেই নষ্ট হবে না। তাই যাই হোক, এটা গেলো 3 নম্বর প্রশ্ন। এখন আমি যাব 4 নম্বরতে। তাই 4 নম্বর বিষয়টা হলো, এটা হলো ক্যামেরার বিষয়। তা ক্যামেরাটা হলো, ক্যামেরার বিষয়টা কিন্তু মোবাইল কোম্পানি হাইড করে রাখে। আসলে ক্যামেরা সবচেয়ে ভালো হবে যেই ক্যামেরাটার সবচেয়ে সেন্সর ভালো হবে এবং ওই ক্যামেরাটা সবচেয়ে ভালো ছবি প্রোভাইড করবে। এই যে কিছু বিষয়, তো এখানে আসলে কোম্পানি হাইড করে রাখে সেন্সরের বিষয়টা। আর যেখানে আমার কাছে ভালো মানের ছবি, মানে ভালো মানের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে যে সেন্সরগুলো ব্যবহার করা হয় সেগুলোই একমাত্র প্রকাশ করে। যেমন আমার কাছে সোনির সেন্সর আছে, তারপর আপনার লাইকির সেন্সর আছে। এই যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনার যেহেতু লো বাজেটের ফোনের কথা বলতেছিলাম, তো এখানে আপনার দেখতে হবে যে আপনার আসলে আপনি বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে ঢুকে দেখবেন যে আসলে কোন সেন্সরের ছবিগুলো, মানে কোন ক্যামেরাগুলো কেমন ছবি প্রোভাইড করতেছে। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি যে যেই ছবিগুলোর শার্পনেস, মানে একদম মানে ঝকঝকে কালার একদম ফকফকে করে দিচ্ছে, এরকম কালার করবে, ওই ক্যামেরাগুলো আপনি কখনোই নেবেন না, কারণ ভালো মানের ক্যামেরা ওগুলা না। এবং ওই ক্যামেরাগুলো একদমই নষ্ট ক্যামেরা, ওগুলো যত দিন যাবে তত কিন্তু আপনার সবচেয়ে খারাপ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনার অবশ্যই দেখবেন যেগুলো ন্যাচারাল কালার দিচ্ছে ওই ক্যামেরা ফোনগুলো আপনার কিনবেন। তাই এই ক্যামেরা কোয়ালিটির বিষয়টা হলো এইটা। আর এখন যেটা বলবো, এটা হলো আমার লিস্টে থাকা 4 নাম্বার। এটা হলো যে এটার ডিসপ্লে দেখে আপনারা ফোনটা কিনবেন অবশ্যই। এখানে কিন্তু আপনার যদি ভালো ডিসপ্লে, ভালো কালারফুল চান, যে ভালো মানের ছবি যেন আমরা দেখতে পারি বা দেখে যেন ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অ্যামোলেড প্যানেল কিনতে হবে, যেটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং অবশ্যই যেন HDR10+ সাপোর্ট থাকে, অর্থাৎ ফুল HD প্লাস হয়। আর এখানে যদি ফুল HD প্লাস টানে তাহলে কিন্তু ভিডিও আপনার দেখে কোনো শান্তি পাবেন না বা ভালো লাগবে না আর কি। আর এখানে যদি আবার IPS LCD প্যানেল কিনেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা কালার কোয়ালিটি আপনারা পাবেন না, কারণ ডিসপ্লে এই অ্যামোলেড ডিসপ্লেই লো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটি ডিসপ্লে, আপনারা অনায়াসেই এই অ্যামোলেড ডিসপ্লেটা নিতে পারেন। তো যাই হোক, এটা গেলো আবার 4 নাম্বার। আমি সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো, এটা আপনার 5 নাম্বার। এই 5 নাম্বার সাজেস্টটা হলো যে এটার ব্যাটারি। তা আমরা অবশ্যই বর্তমান আসে 4000-এর নিচে ব্যাটারি আমরা নিব না। অবশ্যই যেন 4000 সর্বনিম্ন কথা আমি বলতেছি, সর্বনিম্ন 4000 mAh এর ব্যাটারি হইতে হবে। এবং এখানে যেন অবশ্যই ফাস্ট চার্জার থাকে, সর্বনিম্ন 25 ওয়াটের জন্য ফাস্ট চার্জার থাকে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন, কারণ এখানে কিন্তু বর্তমানে মনে করেন যে বিভিন্ন কোম্পানিগুলো আবার দেখতেছি যে যেমন Xiaomi আছে, ওরা কিন্তু কী করতেছে, চার্জার দিচ্ছে না, মানে এই চার্জার দিচ্ছে না, এখন কোনোগুলো দিচ্ছে কোনোগুলো দিচ্ছে না। তো এই যে চার্জারের বিষয়টা, যখন আপনি একটা আলাদা করে চার্জার কিনতে যাবেন, ওইখানে আপনার মনে করেন যে 250-3,000 টাকা আপনার খরচ যাবে যখন আপনি একটা ফাস্ট চার্জার কিনতে যাবেন। তো অবশ্যই আপনার চার্জার যেটাতে দেওয়া আছে অবশ্যই ওই ফোনটিই কিনবেন, এবং সর্বনিম্ন যেন 4000 mAh হয়, এই বিষয়গুলো খেয়াল করবেন। আর তার সাথে আরেকটা বিষয় হলো ফোনের বিল কোয়ালিটি। তো আপনি যদি ভারী ইউজার হন বা সবসময় বাইর করেন হাতান সবসময় ব্যবহার করতে হয় বা পড়ে গেল হলো, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনি প্লাস্টিক বিল্ডের ফোন, যেহেতু এগুলো আসলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যদি হতো, দামি ফোন যদি হতো, তাহলে ওগুলো অবশ্যই মেটাল বডি ফ্রেম থাকতো, ওগুলো একটু নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে। কিন্তু যেহেতু আমরা লো বাজেটের ফোনের কথা বলতেছি, অবশ্যই আপনারা খুব ভালো মানের একটি আপনার ব্যাক কভার কিনে নেবেন, এবং এই ডিসপ্লেতে অবশ্যই আপনার একটি গ্লাস প্রোটেকশন ব্যবহার করবেন, যেন আপনার ফোনের বিল কোয়ালিটিগুলো ভালো থাকে। তাই যেহেতু লো বাজেট, এখানে আমি বিল কোয়ালিটি নিয়ে তেমন বললাম না। যখন আপনার হাই গ্রাফিক্সের ফোন নেবেন, হাই রেঞ্জের ফোন নেবেন, তখন আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না বা টেনশন করতে হবে না, ওখানে তারা মেটাল বডি ফ্রেম অবশ্যই পেয়ে যাবে। তো আজকে আমি যে 5টি টিপস আপনাকে দিলাম, যে এই 5টি টিপস দেখে যদি আপনারা ফোন নেন, অবশ্যই এই ফোনগুলো ভালো হবে। এবং এই ফোনগুলো আমি কথা দিলাম যে এই ফোনগুলো নিয়ে আপনার ঠকবেন না, কখনই লং লাইফ ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, সবার আগে যেন টেক রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যান।